আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো এখন যেহেতু বর্ষাকাল, সকলের একটা কমন প্রশ্ন হচ্ছে যে আনার কেন পচে যাচ্ছে বা আমার গাছে আনার ধরেছে নিচ থেকে কালো হয়ে যাচ্ছে, এটার কারণ কি? তো আসলে আমরা যদি একটু দেখাই, দেখেন এই যে আনারটা এখান থেকে কিন্তু আপনার ফেটেও গিয়েছে, এখান থেকে পচনে ধরেছে। আবার এই গাছের অনেকগুলো আনার এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে নিচ থেকে পচে যাচ্ছে। তা আসলে এটার মূল কারণটা হচ্ছে অ্যানথ্রাকনোস বা পচন রোগ। তো এটা রোধ করার জন্য কি করতে হবে? তা আসলে আমি সাধারণত যেটা করে থাকি, সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ অথবা রিডোমিল গোল্ড। রিডোমিল গোল্ডটা হচ্ছে ম্যানকোজেব প্লাস মেটালেক্সিন, আর এমিস্টার টপটা হচ্ছে এজিকিস্টোবিন প্লাস ডাইফোকোনাজল। তো দুইটা ছত্রাকনাশকের ভিতরে যে আপনারা যে গ্রুপগুলো বললাম, যদি সিনজেন্টা কোম্পানির না হয় তো অন্য কোনো কোম্পানিটা কিনে নিতে পারেন। তো আপনি যদি দেখা যায় যে আক্রমণের হার মারাত্মক, মানে সারা গাছ সহ হচ্ছে আপনার ছেয়ে গেছে, মানে প্রত্যেকটা আনারের বোটা এরকম করে কালো হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই মিস্টার টপটা প্রতি লিটার পানিতে 1 ml দিয়ে গাছে স্প্রে করবেন। 3 দিন পরে আবার স্প্রে করবেন, 7 দিন পরে আরেকবার স্প্রে করবেন। তো তারপরে এরপরে যখন বৃষ্টি হবে, এরপরে যখনই বৃষ্টি হচ্ছে আপনি পরের দিন সকালে আপনার হচ্ছে গাছে স্প্রে করে দিলেন। এটা এইভাবে আপনার করতে পারেন। এখন আসি, তো একই জিনিস বারবার ব্যবহার করার কারণে কিন্তু একটা সময় রেজিস্ট্যান্স হয়ে যাবে। তখন কিন্তু আর সেই ছত্রাকনাশক সেই গাছে আর কাজ করবে না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার প্রথমবার জ্বর হয়েছে, আজকে জ্বর হয়েছে, আপনি আজকে নাপা খেয়েছেন, আপনার ঠিক হয়ে যাচ্ছে। 2 দিন পরে আবার জ্বর এসছে, আবার আপনি নাপা খাইলেন, আবারও ঠিক হয়েছে। কিন্তু তৃতীয় দিনের মাথায় কিন্তু আপনার হচ্ছে নাপা দিয়ে সেই জ্বর সারবে না, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো আপনার হচ্ছে গাছের বেলায় ঠিক তেমনই আসলে যখন আপনি একাধারে একই ছত্রাকনাশক বারবার ব্যবহার করতেছেন, একটা সময় দেখা যাবে যে আর কাজ করবে না, ছত্রাকনাশক যতই স্প্রে করেন আপনার পচন রোগটা থেকে যাবে। তো তার জন্য আমাদের করতে হয় কি, আসলে একটা মাসে আপনার হচ্ছে 4 ভাগে ভাগ করলে আপনার হচ্ছে প্রতি শুক্রবার আমরা যদি ধরি, তো আপনি এই শুক্রবার গাছে স্প্রে করলেন হচ্ছে আপনার ম্যানকোজেব প্লাস মেটালেক্সিড বা রিডোমিল গোল্ড, এটা স্প্রে করলেন। তো আপনি পরের শুক্রবার গাছে স্প্রে করলেন হচ্ছে আপনার এমিস্টার টপ। তারপরে শুক্রবার আপনি স্প্রে করলেন গাছে কপার অক্সিক্লোরাইড বা কপার গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক। তো তারপরে শুক্রবার আমরা ম্যানকোজেব প্লাস হচ্ছে কার্বেন্ডাজিম, যেটা ম্যানসার নামে পাওয়া যায়, এই ধরনের ছত্রাকনাশক আমরা স্প্রে করতে পারি। তো আমরা যদি এইভাবে 4 মাসে যদি 4বার হচ্ছে আমরা স্প্রে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছে আপনার হচ্ছে এই সমস্যাগুলা, এই ছত্রাকের আক্রমণটা আর থাকবে না। আর শুরুতেই প্রথমেই যখন দেখবেন যে না সমস্ত সমস্ত ফলগুলো আক্রান্ত হয়ে গেছে, বোটার দিকে কেবল হচ্ছে, তো সেই সময় যদি আমরা এমিস্টার টপের 3টা ডোজ একসাথে দিতে পারি অথবা রিডোমল গোল্ডের 3টা ডোজ একসাথে দিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমি নিজে পেয়েছি, আমি অনেকবার এগুলা করে দেখেছি। তো আসলে আশা করি আমি যেভাবে বললাম, তো এভাবে যদি আপনারা স্প্রেটা করেন তো অনেকেই রক্ষা পাবেন। আরেকটা বিষয় শেষে একটু বলে দিই, যে আনার কিন্তু এই সাইজের থাকার সময় আপনার সে ভিতরে এই মাছি পোকা আক্রমণ করে, তো যেটা উপর থেকে দেখা যায় না, যার ফলে ভিতরটা পচে যায়। উপরটা মনে হয় তেলতেলে, আনার পেকে গেছে, কাটার পর দেখা যায় ভিতরটা হচ্ছে আপনার পচে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, আমরা যখন ছত্রাকনাশকটা স্প্রে করব, প্রতি মাসে একবার অথবা 2বার ছত্রাকনাশকের সাথে আমরা ইমিটাফ প্রতি লিটার পানিতে 1 ml দিয়ে তার সাথে আমরা স্প্রে করে দেব। অথবা নাইট্রো সাইব্রোমেথিন প্লাস ক্লোরোভাইরিফস, এটা আমরা গাছে স্প্রে করতে পারি। এটা 2টা জিনিস স্প্রে করলে আমাদের ওই সে মাছি পোকার আক্রমণ হবে না। তো মাছি পোকা আক্রমণ করলে একটা আনারের অনেকগুলো সমস্যা হয়, ভিতরটা পচে যায়, আনার দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না, ভিতরে কালারে ভিন্নতা আসে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।